মানুষ বেশি দামি না ফেরেশতা বেশি দামি? মানুষ, সবাই একমত। তাহলে আপনারা সবাই জিবরিলের চেয়ে বেশি দামি? জিবরিল ফেরেশতার থেকেও দাম বেশি? এবার তো কবি নীরব হয়ে গেছে। এতক্ষণ তো উত্তর দিচ্ছেন জিবরিল ফেরেশতার চাইতেও আমরা সাধারণ মানুষ বেশি দামি। একজন অমুসলমান সে জিবরিলের চাইতে দামি। তাহলে একটু আগে বললেন মানুষ ফেরেশতার চাইতে দামি। তাইলে ভাইরা আমার শুনেন, ফেরেশতাদের মধ্যে যারা বিশেষ ফেরেশতা, রসুল, দূত, যেমন জিবরিল, মিকাইল, মালাকুল মউত, ইসরাফিল, এরকম বিশিষ্ট যে ফেরেশতারা আছেন তারা সাধারণ মানুষের চাইতে দামি। তারা সাধারণ মানুষদের চাইতে দামি। তবে নবী রাসূলদের চাইতে কিনা দামি? মানুষের মধ্যে যারা নবী রাসূল তারা ফেরেশতাদের রাসূলদের চাইতে, ফেরেশতাদের দূতদের চাইতেও দামি। তবে সাধারণ মানুষের চাইতে ওই বিশিষ্ট বা রসুল ফেরেশতা যারা আছেন তাদের মর্যাদা বেশি। আর সাধারণ ইমানদার যারা তাদের মর্যাদা সাধারণ ফেরেশতাদের চাইতে বেশি। সাধারণ ইমানদার যারা তাদের মর্যাদা সাধারণ ফেরেশতাদের চাইতে বেশি। তাহলে ঢালাও ভাবে বলা যাবে না যে মানুষের মর্যাদা ফেরেশতাদের বেশি। তাহলে মানুষ তো অমুসলমান যে বেঈমান যে কাফের যে ওইটাও তো মানুষ, তাহলে সে কি ফেরেশতাদের চাইতে বেশি দামি? বিধায় এভাবে ঢালাও ভাবে বলা যাবে না। অজুর পরে পায়ে পানি দিতে হয়, কিন্তু আমার পায়ে পানি দেওয়া নিষেধ, আমি কি করব? অজুতে পানি দিতে হয়, অজুর পরে না। অজুর সর্বশেষ কাজ পানি, পাও ধোয়া পানি দিয়ে। এখন কারোর যদি পায়ে ব্যান্ডেজ থাকে, কাটা থাকে, সেটা ধোয়া নিষেধ থাকে, তাহলে যেই জায়গা ব্যান্ডেজ থাকবে, ধরুন একটা আঙ্গুলে আছে, ওইটা বাদ দিয়ে বাকি জায়গা পানি দিয়ে ধোবেন। আর ওই বেজাটার উপরে, এই ব্যান্ডেজটার উপরে বা কাটা জায়গার উপরে ভিজা হাত আলতো করে একটু শুধু মুছে নিবেন, বাস অজু হয়ে যাবে। এটা হাতেও হতে পারে, পায়েও হতে পারে, যে কোনো জায়গায় এভাবে করলে আপনার অজু হয়ে যাবে। আমি মরলে বুঝবি সন্তানকে এমন কথা বলা যাবে কিনা? এটা তো বলা যাবে, অসুবিধা কি? কথা তো ঠিকই বলছে যে মরার পরে তো বুঝবে। মা বাপ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ ছেলে মেয়ে বুঝে না। বুঝে কখন? মরার পরে। কথা তো ঠিকই বলছে, তো ভুল কিছু বলে নাই তো মা বাপ। আজানের সময় কি মহিলাদের মাথায় কাপড় দিতে হবে, এমনটা কি ইসলামে আছে? মহিলারা মাথায় কাপড় দিবেন, নিজেদের সৌন্দর্য ঢেকে রাখবেন বেপর্দা পুরুষের সামনে, গায়রে মাহরাম পুরুষের সামনে। গায়রে মাহরাম পুরুষের সামনে যখন যাবেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তখন তাদের সৌন্দর্যকে তারা ঢেকে ঢুকে রাখবেন, প্রকাশ করবেন না। আজান দিলে তখন মাথা ঢাকতে হবে এমন কোন কথা কোরআনে হাদিসে কোথাও? অনেক সময় আমাদের মা বোনরা বাসা বাড়িতে আছেন, রান্না বাড়া করছেন, কাটাকুটা করছেন, আজান শুরু হয়েছে, সাথে সাথে মাথায় কাপড় দিচ্ছেন না, এরকম কোনো নির্দেশ নাই। আবার অনেক সময় দেখা যায় যে মসজিদের সামনে দিয়ে বা রাস্তা দিয়ে মহিলারা হেঁটে যাচ্ছেন, আজান হয়েছে, তখন মাথা কাপড় দিচ্ছেন না। মাথা কাপড় বাইরে যখন আপনি যাচ্ছেন, গায়রে মাহরাম মানুষ আছে, পুরুষ আছে, তাদের সামনে আপনি মাথা কাপড় আজান দিলেও দিবেন, আজান না দিলেও। অর্থাৎ আজানের সাথে মাথা কাপড়ের সম্পর্ক না, মাথা কাপড়ের সম্পর্ক হলো কোন গায়রে মাহরাম এখানে আছে কি নাই তার সাথে।